আপনারা তো দেখতেই পেলেন আমি খুব কম সময়ের মধ্যে খুব সুন্দরভাবে জগন্নাথের জন্য প্রসাদ তৈরি করলাম। আপনারাও এভাবে জগন্নাথকে প্রসাদ তৈরি করে দিতে পারেন। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন আজকে আমি রথযাত্রা উপলক্ষে বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে খাজা তৈরি করে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন আমি সব কিছু উপকরণ দিয়ে মেখে নিই ময়দাটা। এই বাটির আমি 3 বাটি নিয়েছি ময়দা। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, দিয়ে দিব সাদা তেল। এবার ভালো করে মেখে নেব। দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। তেলটা জানি ভালো করে ময়দার গায়ে লেগে যায় সেরকমভাবে আমি মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি তেল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিয়েছি। এবার আমি চাটনি দিয়ে ছেঁকে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে ময়দাটা চেলে নিয়েছি। এবার আমি একটা পাত্র ঢেলে নিয়ে জল দিয়ে মেখে নেব। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা শুকনো ডো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন কত শক্ত আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এর 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি একটা ঠোঙ্গার ভিতরে ভরে। হাজার মেন উপকরণ হলো 1 চামচ ময়দা নিয়ে আমি সাদা তেল দিয়ে একটা হালকা পাতলা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে, 5 মিনিট হয়ে গেছে। এবার আমি বের করে নিচ্ছি। দেখুন এখন আমি আরেকবার মেখে নেব। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে রুটির আকার করে নেব। এখানে আমি একটা লেচি নিয়েছি। এবার আমি রুটির আকার করে বানিয়ে নেব হালকা একটু ময়দা দিয়ে। যতটা পাতলা পারেন আপনারা বেলে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি রুটিটা বেলে নিয়েছি। দেখুন কতটা পাতলা বানিয়ে নিয়েছি। এবার এটা রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি আরেকটা রুটি বেলে নিয়েছি। এই রুটিটাও আমি রেখে দিচ্ছি। এবার আমি আরেকটা রুটি বানিয়ে নেব। আরেকটা রুটি বেলে নিয়েছি দেখতে পাচ্ছেন। এবার আমি রুটির উপরে ওই ডোটা তৈরি করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। সারা গায়ে মেখে নেব। সুন্দরভাবে আমি লাগিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি এর উপরে আরেকটা রুটি। একইভাবে আমি আবারও এই তেলটা ব্রাশ করে নেব। আবারও দিয়ে দিচ্ছি আরেকটা রুটি। আমি 3টা রুটি দিয়ে নিলাম। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতেই পারেন। সবগুলো রুটি আমি সুন্দরভাবে সেট করে নিয়েছি। এবার আমি রোল করে নেব। এবার আমি ছোট ছোট লেচি করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এবার আমি হালকা একটু বেলে নিচ্ছি।
দেখুন কত সুন্দর হয়েছে। বাকিগুলো আমি একইভাবে বানিয়ে নিব। আবার আমি একইভাবে তেলটা ব্রাশ করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি উপর থেকে রুটি। হালকা একটু হাত দিয়ে চেপে দিচ্ছি। এবার আমি রোল করে নিচ্ছি। মাথাটায় হালকা একটু জল দিয়ে দিচ্ছি লেগে থাকার জন্য। দেখুন কত সুন্দর হয়েছে। এই বছর আমি সবগুলি খাজা বানিয়ে নিয়েছি। এবার আমি শিরাটা তৈরি করে নিচ্ছি, তারপর এটি ভেজে নেব। শিরা বানানোর জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিনি, এবার দিয়ে দিচ্ছি জল। শিরাটা অনেকটাই ফুটে উঠেছে। এবার থেতো করা একটা এলাচ দিয়ে দিচ্ছি। শিরাটা আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। কালারের জন্য দিয়ে দিচ্ছি হালকা একটু অরেঞ্জ কালার। পরে আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি খাজা ভেজে নিচ্ছি। এবার আমি খাজাগুলি খুব সুন্দরভাবে হালকা আঁচে ভেজে নেব। উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে খাজাটা। বাকিগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। সবগুলি আমি একইভাবে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর লেয়ারটি বোঝা যাচ্ছে। দেখুন খাজাগুলি আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে ভাজা হয়েছে। খাজা আমি ভেজে নিয়েছি। এবার সেটার মধ্যে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন খাজাগুলি কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, একদম দোকানে কেনার মতো। আপনারা তো দেখতেই পেলেন আমি খুব কম সময়ের মধ্যে খুব সুন্দরভাবে জগন্নাথের জন্য প্রসাদ তৈরি করলাম। আপনারাও এভাবে জগন্নাথকে প্রসাদ তৈরি করে দিতে পারেন। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন দেখুন কত সুন্দর হয়েছে, একদম দোকানে কেনার মতো। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে আমার ভিডিও সবাই দেখতে পারে।